ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। পরবর্তী আমরা আপিলে যাব ইনশাআল্লাহ। ক্রিকেটার নাসির হুসাইনের বিরুদ্ধে আনিত বেবিচার ও প্রলুব্ধ করার অভিযোগ প্রমাণিত হয়নি এবং নিরঙ্কুশভাবে তারা প্রমাণিত হয়নি জন্য খালাস দিয়েছেন। একই সাথে এই মামলার অপর আসামি তামিমা সুলতানা, তার বিরুদ্ধে আনিত যে অভিযোগ সেগুলো বাদী প্রমাণ করতে পারেননি জন্য তাকেও এই মামলা হতে বেকসুর খালাস দিয়েছেন। এ থেকে প্রমাণিত হয় যে ক্রিকেটার নাসির হুসাইন এবং তামিমা সুলতানা তারা যথাযথভাবে তালাক প্রদান করে এবং বৈধভাবে ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহ করেছেন। মহামান্য উচ্চ আদালতের একটি রায় মাননীয় আদালত পড়ে শুনিয়েছেন তার ফাইন্ডিংসে। সেটি হলো যে শুধুমাত্র ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যান তার নিকট নোটিশ না পৌঁছানো মানে এই নয় যে তাদের মাঝে তালাক হয় নাই, অর্থাৎ স্বামী স্ত্রীর মানে তালাক হবে না। এটা উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ ওই রায়ে বলেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে কন্ডাক্টটাই হলো আসল, অর্থাৎ আচরণটাই হলো আসল। সেই আচরণের ক্ষেত্রে মাননীয় আদালত সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে 2016 সালে তামিমা সুলতানা রাকিবকে তালাক দিয়ে সৌদি আরব গিয়ে কতদিন বাংলাদেশে অবস্থান করেছেন এইটা তদন্তকারী কর্মকর্তা কিংবা বাদী তার সাক্ষ্যে কোনোভাবে উপস্থাপন করতে পারেন নাই। ফলে এই মামলায় ক্রিকেটার নাসির হুসাইন এবং তামিমা সুলতানা বেকসুরভাবে খালাসপ্রাপ্ত হয়েছেন এবং তারা ন্যায় বিচার পেয়েছে। আমরা এই ন্যায় বিচারে সন্তুষ্ট এবং ক্রিকেটার নাসির হুসাইনকে বিভিন্ন মিডিয়া যেভাবে কলুষিত করার চেষ্টা করেছে, আমরা আশা করি আজকের রায়ের মধ্য দিয়ে তাদের মানে সচেতনতা ফিরে পাবে এবং তারা আর এই ধরনের একজন জাতীয় ক্রিকেটারকে মানে কলুষিত করার জন্য আর প্রচেষ্টা চালাবেন না। উনি পড়ে শুনিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো উনি বলেছেন রায়ে যে উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগের একটি রায় আছে যে রায়ে বলা হয়েছে তালাকনামার নোটিশ কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট না পৌঁছানো মানে এই নয় যে তালাক হয়নি, বরং উচ্চ আদালতের সেই রায় অনুসারে ফাইন্ডিংসে উনি বলেছেন, মাননীয় আদালত বলেছেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তালাক হলে সেই তালাকে পর তারা আলাদা থাকে কিনা, তারা একত্রিত থাকে কিনা, তাদের আচরণ বা কন্ডাক্টটাই হলো মূল বিষয়। এখানে উনি এই রায়ের মানে উচ্চ আদালতের এই রায়ের বিশ্লেষণে এই মামলার সাক্ষ্য পর্যালোচনায় মাননীয় আদালত বলেছেন যে এই ক্রিকেটার নাসির হুসাইনকে বিবাহর আগে 2016 সালে তামিমা সুলতানা তার আগের স্বামী রাকিব হোসেন যিনি এই মামলার বাদী তাকে তালাক দিয়ে সৌদি আরব গিয়েছেন 2016 সালে, আর 2021 সালে এসে ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই যে 16 সাল থেকে 2021 সালের মধ্যে কতদিন তামিমা সুলতানা বাংলাদেশে এসেছেন বা এসেছিলেন থেকেছিলেন এই বিষয়টা বাদী কিংবা বাদীর মামলার যে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত রিপোর্টে উল্লেখ করেননি। উপরন্তু আমি যখন জেরা করেছিলাম সেই জেরায় তদন্তকারী কর্মকর্তা বলেছেন যে তামিমা সুলতানা তালাক দেওয়ার পর নাসিরের সহিত বিবাহের পূর্ব পর্যন্ত এই দীর্ঘ সময়ে কতদিন তিনি বাংলাদেশে এসে অবস্থান করেছিলেন এটা তিনি জানেন না। এই ফাইন্ডিংসের সাথে আরেকটি ফাইন্ডিংস দিয়েছেন মাননীয় আদালত, সেটা হলো যে আমাদের যে তালাক বলা হয়েছে, যে অভিযোগে বলা হয়েছে যে তালাকনামাটা জাল, এখানে মাননীয় আদালত বলেছেন একটি তালাকনামার যদি মূল কপি জব্দ করা হয় এবং প্রদর্শিত হয় তখন সেটা জাল হওয়ার সম্ভাবনা থাকে না। মোরওভার পোস্টাল রিসিটের মাধ্যমে যেটা তালাকনামা নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে সেই পোস্টাল রিসিটও কিন্তু মূল জব্দ করা হয়েছে এবং তালাকনামা কিংবা এই যে পোস্টাল রিসিট জাল বলতে গেলে এইরকম আরেকটি কপি থাকতে হবে। মাননীয় আদালত আরও বলেছেন যে পোস্টাল রিসিটে মানে পোস্ট অফিসের যে কর্মকর্তার মানে ইস্যুয়েন্স মানে স্বাক্ষর আছে সেই স্বাক্ষরটাও কিন্তু বাদীপক্ষ হতে জাল দাবি করা হয়নি কিংবা তদন্তকারী কর্মকর্তা বলেনি এক্সপার্ট ওপিনিয়নের মাধ্যমে যে এই স্বাক্ষরটা জাল। ইহার ফলে মাননীয় আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়ে ফাইন্ডিংস দেন যে এই তালাকটা যথাযথভাবে
তামিমা সুলতানা তার আগের হাজব্যান্ড অর্থাৎ রাকিব হোসেনকে দিয়ে তারপর ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ফলে এই দুটো মানে মোটা দাগে ফাইন্ডিংসের উপর মাননীয় আদালত তার রায় ঘোষণা করেছেন অপারেটিভ পার্ট হতে যে দুজন আসামি বেকসুর খালাস। 2021 সালে আমার এই মামলাটা যখন আমার কাছে ক্লায়েন্ট নিয়ে আসেন, তখনই তিনি আশঙ্কা প্রকাশ করেন যে যেহেতু তার টাকা নাই অতএব তার বিচার নাই। আমি আইনজীবী হিসেবে তাকে বারবারই বলি যে যেহেতু আপনার ঘটনাটা সত্যি, আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। তিনি আমার উপর ভরসা করে দীর্ঘ 5 বছর এই মামলা চালিয়েছেন এবং এই মামলাটা কিন্তু প্রথমে কোর্ট আমলে নেয় নাই, প্রথমে পিবিআইকে তদন্তের জন্য প্রেরণ করেছে। অর্থাৎ সরাসরি কোর্ট কিন্তু প্রথমে বিশ্বাস করে নাই, প্রথমে এটা তদন্তের জন্য পাঠিয়েছে। পিবিআই দীর্ঘ 6 মাস তদন্ত করেছে, তদন্তে সত্যতা পেয়েছে যে আসামি তামিমা সুলতানা ডিভোর্স না দিয়ে রাকিব হাসানকে বিয়ে করেছেন এবং তিনি যে ডিভোর্সের কাগজগুলো জাল জালিয়াতির মাধ্যমে বানিয়েছেন সেটারও সত্যতা পেয়েছে। উপরন্ত সেই জাল জালিয়াতি কাগজের বিষয়ে ডাক বিভাগের ডিজিএম এসে নিজে সাক্ষী দিয়েছেন যে এই কাগজগুলি ডাক বিভাগের ডাক রসিদ নয়, বরং এগুলো জালিয়াতির মাধ্যমে সৃজন করা হয়েছে। উপরন্ত আসামি নাসির হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা নাসির হোসেন নিজেই বাদীকে ফোন করে জানিয়েছেন তিনি জেনে শুনেই বিয়ে করেছেন এবং তামিমা সুলতানা তার জেরায় সেটা স্বীকার করেছেন। এই সাক্ষ্য প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি, কিন্তু সেই সাক্ষ্য প্রমাণের বিষয়ে আমরা বিস্তারিত কোনো রায় পাইনি। রায়ে আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে, অথচ আজ 10 জুন, অথচ 3 দিন আগে আসামি পক্ষের আইনজীবী মিডিয়াতে বলেছেন যে দুইজনই খালাস পাবেন। সেখান থেকে আমাদের প্রশ্ন উত্থাপন হয় তখনই যে আসামি পক্ষ খালাসের বিষয়ে আগে থেকে কিভাবে জানেন। সেই প্রশ্নটা আসলে আমার কাছে না, সেই প্রশ্নটা জাতির কাছেই থাকতো যে আসামি পক্ষ আগে থেকে কিভাবে জানেন। আমি আমার দিক থেকে বলতে পারি, আমার বক্তব্য এটাই যে আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমি মনে করি অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। শুধু এই জন্য আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করছি এই মামলার যখনই লিখিত রায় বের হবে তখনই তার বিপক্ষে, তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। রাকিব ভাই কই? এই মামলায় এই মামলায় আচ্ছা, একটু সংক্ষেপে বলে দেয়, একটু সংক্ষেপে বলে। আমরা যে আইন কানুন এবং সাক্ষী এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে ভূমিকা রাখার চেষ্টা করেছি, ইসরাত আপা গত 5.5 বছর যাবত এই মামলাটা সে নার্চার করেছে এবং এই বিষয়ে সে পরিপূর্ণভাবে সহযোগিতা করেছে। আমাদের মামলার যিনি বাদী, তার ইনস্ট্রাকশন অলরেডি আমরা পেয়েছি যে আমরা এই মামলার আদেশ অনুযায়ী সংক্ষুব্ধ এবং আমরা আপিল করব। তারা বলেছে যে ডাকযোগে তালাকনামা পাঠানো হয়েছে, চেয়ারম্যান পেল কি পেল না সেটার জন্য তালাক আটকে থাকবে না। এখানে কোন চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছিল এবং পরবর্তী কি হলো? আরেকটা বিষয় হচ্ছে, নাসির আপনাকে ফোন দিয়ে কি বলেছিল? নাসির আমার ফোন দিয়ে বলছিল সব কিছু জেনে শুনেই সে বিয়ে করছে। ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। পরবর্তী আমরা আপিলে যাব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।